দেশে হামির প্রকোপ উদ্বেগজনক। চলতি বছরেই অন্তত ৬০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২ বছরে টিকাদানের যে ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে তাই এই সংক্রমণের কারণ। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল ৫ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে সরকারের জরুরি টিকাদান কার্যক্রম। প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। তালিকায় আছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী ও শরীয়তপুরের জাজিরা। সংক্রমণের শীর্ষে বরগুনা, যেখানে প্রতি ১০ লাখে সংক্রমণের হার ২৯৫। দ্বিতীয় স্থানে পাবনা সদর এবং তৃতীয় অবস্থানে আছে চাঁদপুর সদর উপজেলা। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেনের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাহিরে গণটিকা কার্যক্রম সময়মতো না হওয়ায় টিকা না দেওয়া শিশুদের সংখ্যা বেড়ে গেছে। এই জরুরি টিকা অবশ্যই দরকার, যে টিকার প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারেনি তারা এর মধ্যে এই টিকার আওতায় চলে আসবে। প্রতি বছরই কিন্তু টিকা দেওয়া হয়। এখন যদি শতকরা ৯৫% অন্তত পর্যন্ত করা উচিত, সেখানে যদি কম হয়ে থাকে, এই কমটা জমে ৩-৪ বছর পর অনেক বড় সংখ্যা হয়ে যেতে পারে। সেটাকে সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য ৩-৪ বছর পরে একেবারে সবাইকেই ব্ল্যাঙ্কেট টিকা দেওয়া হয়, এই ৯ মাস থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত। সেটা হওয়ার কথা ছিল ২০২৩ বা ২৪-এর সময়, সেটা হয়নি। যেহেতু সেক্টর প্রোগ্রামটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কে টাকা দেবে, এবং কর্মীরা এই চাকরি হারা হয়ে তারা আন্দোলন করলো যে আমাদের চাকরি রেভিনিউতে রাজস্ব খাতে নেওয়া হোক। তো এই জন্য যেহেতু এখন বেশ কিছু সংখ্যক শিশু এখানে জমে গেছে, যারা অসুস্থ হয়ে পড়েছে, যারা টিকার আওতায় ছিল না বা একবার টিকা নিয়েছে, এই জন্য জরুরি ভিত্তিতে টিকা এখন দেওয়া হচ্ছে। এটা অবশ্যই এখন যে অসুস্থতার হার, বিশেষ করে মৃত্যুটা, এটা কমাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় প্রথম আলোকে জানিয়েছে, দেশে প্রতি ১০ লাখ মানুষে হামের সংক্রমণ ১৬.৮। এই সংক্রমণকে অনেক বেশি বলে মনে করছে সংস্থাটি। হামের সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দক্ষিণের জেলা বরগুনায়। এখানে এবছর ২৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ২৯৫। এ জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৩৬,০৮৮ জন। তাদের প্রত্যেককে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। উচ্চ সংক্রমণ হারের দিক থেকে দ্বিতীয় স্থানে পাবনা সদর উপজেলা। এই জেলায় ৩২ শিশু হামে আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ১৮০। জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৭২,৮২৫টি। তৃতীয় অবস্থানে আছে চাঁদপুরের সদর উপজেলা। এখানে এ পর্যন্ত ২৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ১৪৪। এ জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৫৭,৩২৮টি। দেশজুড়ে হামের সবশেষ পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক ৯৪৭ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, এবছর ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সন্দেহজনক ৫,৭৯২ জনের হামের পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। তারা বলছেন, ১৫ মার্চ থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৯৪ জনের সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের হামে মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে গত এক সপ্তাহে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা ৫০ জনের বেশি বলে প্রথম আলোকে জানিয়েছে।